আপনি কি পিওর ইন্ডিয়ান শাহিওয়াল গরু কিনতে চাচ্ছেন, সেটাও কম দামে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আপনি সর্বোচ্চ কম দামে আপনি ইন্ডিয়ান শাহিওয়াল গরুগুলো কিনে নিতে পারবেন এবং এখানে রিজনেবল প্রাইসে গরুগুলো বেচা কিনা হয়ে থাকে। এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলোকে পারচেস করে নিতে পারেন। তবে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো ধরনের কোনো ডিসিশন আপনারা নেবেন না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আশা করছি আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে। যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে আসলে আপনি যদি না আসেন আপনি সর্বোচ্চ ভালো কিছু মিস করবেন। এবং এই বাজারটিতে আপনারা যদি গরু কিনতে আসেন, সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো আপনারা কিনে ফেলতে পারবেন এবং লট আকারে গরুগুলো আপনারা মোটামুটি কম দামেই কিনতে পারবেন। বিশেষ করে যারা 2 থেকে 4-5 হাজার টাকা সুবিধা চাচ্ছেন, তারা কিন্তু এই বাজারটিতে ভিজিট করে ফেলতে পারেন। তো এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এবং এই গরুর বাজারে আপনারা যখন আসবেন অবশ্যই আমাকে একটু নক দিবেন। আমি যে লোকটিকে রেফার করেছি এর মাধ্যমে যদি আসেন, এর কাছে যে আমাকে একটু খুঁজবেন বা আমাকে একটু ফোন করবেন, যাতে আপনাদের সাথে ভালো কিছু হয় সেজন্য। তো চলেন, এখানে যে গরুগুলো রয়েছে আপনি আপনার এলাকার চাইতে কতটা কম দামে আসলে কিনে নিতে পারবেন। আমি যেহেতু জানি না যে আপনি কোন জেলা থেকে আসছেন বা কোন উপজেলা বা কোন বিভাগ থেকে আসতেছেন, এটা আমার পুরোপুরিভাবে অজানা। সো আপনি কত কম দামে গরুগুলোকে কিনবেন সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এইটা যে আপনি গরুর বিষয়ে কতটুকু বুঝেন বা গরুর বিষয় নিয়ে কতদিন যাবত আপনি কাজ করতেছেন, এটা হচ্ছে যে মেন বিষয়। আপনি যদি গরু নিয়ে কাজ করে থাকেন বা গরুর বিষয় নিয়ে আপনি বুঝেন বা গরু নিয়ে আপনার চর্চা থাকে, আমি মনে করি যে বাংলাদেশের এই তর্তিপুর বাজারে আসতে হবে এমন কোনো কথা না। আপনি বাংলাদেশের যে কোনো বাজার থেকে আপনি আপনার মুনাফাটা হচ্ছে প্রফিটটা রেখে আপনি যে কোনো গরুর বাজারে কিন্তু গরুগুলোকে কিনে নিতে পারবেন। তাহলে আপনি স্পেশালি এখানে কেন আসবেন? এখানে আসার কোনো প্রশ্নই আসে না। এখন আপনাদেরকে আমি বলি যে এখানে আসার রিজনগুলো কি রয়েছে। তো বিশেষ করে যারা ওপারের শাহিওয়াল গরুগুলো কিনতে চাচ্ছেন, আপনারা মাথায় রাখবেন যে কিছু কিছু গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা সুবিধা একদমই পাবেন না। ইভেন হচ্ছে যে আপনার এলাকার চাইতেও বেশি দাম দিয়ে হয়তোবা গরুগুলোকে কিনতে হতে পারে। যেমন এই বাচ্চাগুলোর কথা যদি বলি, 50 থেকে দেখা যাচ্ছে যে 55,000 আপনাদেরকে কিনতে হবে। আর এই 50 থেকে 55,000 টাকার বাচ্চাগুলো আমি মনে করি যে এই বাচ্চা বা এই টাইপের গরুগুলো কেনার জন্য আপনাদের এখানে আসা পুরোপুরিভাবে বোকামি। আপনি যদি 80 থেকে 90, 1 লাখের মধ্যে বাজেটগুলো আসলে রাখতে পারেন, এই ক্ষেত্রে আপনি যদি এই বাজারে এসে গরুগুলো কিনেন, আমার কাছে মনে হয় যে এই গরুগুলোতে আপনি 2-4-5 হাজার টাকা সুবিধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আপনি এই যে এই গরুগুলো যখন আপনি কিনবেন, এই গরুগুলোতে আপনি কতটা কম দামে কিনছেন সেটা বড় বিষয় না। এই গরুগুলোকে আপনি খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারবেন, সেটাই হচ্ছে বড় বিষয়। কারণ আপনারা সবসময় চান যে আমি কম দামে গরুগুলো কিনবো, রিজনেবল প্রাইসে গরুগুলো কিনবো। আমি যদি একটু কম দামে গরুগুলো কিনতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হয়। বিষয়টা এরকম আপনার ভাবা একদমই উচিত না। বাংলাদেশের প্রায় 64টা বিভাগে প্রায় অসংখ্য বাজার রয়েছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। এই বাজারগুলোতে কম বেশি 2-4-5 হাজার টাকা কম বেশি গরুর দামগুলো কিন্তু প্রায় সেম। তো প্রায় সেম হওয়ার ফলে এই গরুগুলো কেনার পূর্বে বা ক্ষেত্রে আপনাদের যে ইন্টেনশনটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের ভূখণ্ডতে আপনি গরু কিনতে যাচ্ছেন, আপনি কোনো প্যাড বা করিডোরের কোনো কাগজ করেন নাই যে আপনি ইন্ডিয়াতে যে গরু কিনছেন এখানে আপনার দেখা যাচ্ছে যে অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা অনেক কম দামে গরুগুলো কিনতে পারবেন। বিষয়টা কিন্তু এরকম একদমই না। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা সবসময় ইউটিউবার বা দেখা যাচ্ছে যারা ভিডিও করে বেড়ায় তাদেরকে ব্লেম দেন। হ্যাঁ, কিছু কিছু দোস্ত আমাদেরও আছে, আমি এটা অস্বীকার করব না, কারণ আমরা দেখা যাচ্ছে অনেক সময় বলে থাকি যে কম দামে গরু। বাট আপনারা আমার যে ভিডিওগুলো আপনি যদি সম্পূর্ণ দেখেন, তো আপনি কোনো সময় দেখতে পারবেন না যে আমার ভিডিওগুলোতে আমি কোনো রকমের কোনো প্রলোভন দেখিয়ে আপনাদেরকে ডেকেছি। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আমার সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি দেখেন, আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন যে আপনি এখানে আসবেন কি আসবেন না, এখানে গরু কিনবেন কি কিনবেন না। কোনো সময় হট মেজাজে কোনো ডিসিশান নেবেন না। আপনি এখানে আসছেন তার মানে এই না যে আপনাকে এখানে গরু কিনতে হবে। আপনাকে আপনার টাকার পাওয়ার দেখাতে হবে, আপনাকে আপনার ক্ষমতার পাওয়ার দেখাতে হবে। এখানে এসে আপনাকে আপনার জোর দেখাতে হবে, বিষয়টা এমন না। আপনি যদি এখানে মনে করেন যে না, এখানে গরুর দাম অনেকটাই বেশি, তাহলে আপনি গরু কিনবেন কেন? কারো কথাতে আপনি গরু কিনবেন কেন? আমিও যদি আপনাকে বলি গরু কিনেন ভাই, আপনি কিনবেন কেন?
যেহেতু আপনি এখানে দেখছেন যে গরুর দাম বেশি রয়েছে আপনার এলাকা চাইতে, তাহলে আমি মনে করি যে আপনার তো গরু কিনা উচিত না, বা গরু কিনা আসলে আপনার জন্য ভালো হবে না। এখনও অসংখ্য মানুষ আমাদের বা আমাকে যে পার্সোনালি কমপ্লেন দেয়, জাবির ভাই আপনি দামগুলো জানাইলে ভালো হয়। দেখেন, আমি যে দামগুলো বলে থাকি 2-4-5 হাজার টাকা আপনি সুবিধা পাবেন, এইটা বলাতেই আপনারা এত ক্ষিপ্ত হয়ে যান যে ভাই সুবিধা তো পাইলাম না, ভাই তাহলে তো গরু কিনা যাচ্ছে না, ভাই আমি গরু কিনছি ভালো, ভাই আমার গরু কিন্তু খুব ভালো হয়েছে কিনা, ভাই আমি ভালো লাভ করছি। এক একজন এক এক রকমের ওপিনিয়ন দিয়ে থাকেন। তো এদের কাছ থেকে যখন গরুগুলোর দাম আমি আপনাদেরকে জেনে জানাবো, আর এই প্রাইসে যখন গরুগুলো কিনতে পারবেন না, তখন কিন্তু আপনারা অনেক বাজে বাজে কথা বলবেন, আসলে যেটা মেনে নেওয়া যাবে না। তো আপনারা এখানে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে গরুগুলোকে পারচেস করবেন, গরুগুলো যদি ভালো না লাগে তাহলে পারচেস করবেন না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা গরু কেনার পূর্বে বা ক্ষেত্রে বা গরু কেনার আগে আপনাদের যেটা দেখা উচিত বা বোঝা উচিত, সেটা হচ্ছে যে গরুগুলো আপনি কতটা কম দামে কিনছেন এবং এই গরুগুলো আপনার স্থানীয় বাজারে কত দামে আপনি খাওয়াতে পারবেন, এটা আসলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তারপরেই কেবল আপনাকে গরুগুলোকে কিনতে হবে। কারণ এমন না যে আমি এখানে আসছি গরুগুলো কিনতেই হবে, এমন কোনো কথা না। যেমন এই গরুগুলোর আমি যদি আপনাকে নর্মালি দাম বলে থাকি, তো এই গরুগুলো কিন্তু আপনি একটাও দেখা যাচ্ছে যে 1 লাখের নিচে পাবেন না। এবং এই গরুগুলো বাংলাদেশের কোথাও আপনি 1 লাখের নিচে পাবেন না। আপনি যতই ভড়কবাজি দেখান বা যতই আপনি হরকি দেন যে না আমাদের এখানে এইগুলো গরু পানির দামে পাওয়া যাচ্ছে, 50-60 হাজারে পাওয়া যাচ্ছে, তো আপনি যদি 50-60 হাজারে এখানে গরুগুলো মানে আপনার এলাকাতে থাকে, আর এখানে যদি 1 লাখ টাকা করে গরুগুলো কিনতে হয়, তো ভাই আপনি এখানে নিয়ে আসেন না, পার পিস আপনি 50,000 টাকা করে লাভ করতে পারবেন। তাহলে আপনি এখানে গরুগুলো কেন নিয়ে আসবেন না? তো এইরকমও মানুষ অনেক রয়েছে যারা এই ধরনের কথা বলে। এই গরুগুলো 1 লাখ থেকে 1,05,10 হাজার টাকা করে দেখা যাচ্ছে লটে কিনতে পারবেন। এবার অনেক মানুষ আসে যে যারা বলে যে ভাই এই গরুগুলো তো আমার এলাকাতে 50 থেকে 55 হাজার টাকা, এই গরুগুলো ভাই 50 থেকে 55 হাজার টাকা বাংলাদেশের কোন জায়গাটিতে আছে, কোন জায়গাটিতে আছে এই দামের মধ্যে গরু? আপনারা কি বলতে পারবেন? আপনারা কেউ যদি জেনে থাকেন আমাদেরকে জানাবেন। তো এই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মানুষের চিন্তাধারা বা চিন্তাভাবনা, যে না এইখানে গরুর দাম দেখা যাচ্ছে যে বেশি রয়েছে, দেখা যাচ্ছে একটা 1,05,10 হাজার টাকার গরুকে তারা 50-60 হাজার টাকার গরু বানায় দেয়। এটা আসলে হাস্যকর বিষয় ছাড়া আর কোনো কিছুই না। আমরা কোনো সময় বলি নাই যে ভাই আপনি এখানে একটা 1 লাখ টাকার গরু 50 হাজার টাকাতে পাবেন, এই ধরনের কোনো কথা আমাদের ভিডিওতে আপনারা পাবেন না। দেখবেন, শুনবেন, গরুগুলোকে কিনবেন। এমন না যে আপনাকে এখানে কেউ জোর করে গরু বাছাই দিতেছে। আপনার যদি গরু সুবিধা না হয়, যদি কম দামে গরু না পান, তাহলে আপনি গরু কিনবেন কেন? গরু কিসের জন্য আপনি কিনবেন? যখন দেখবেন যে না আপনার এখানে গরু কিনে পড়তে হচ্ছে, তখনই গরুগুলোকে কিনবেন। আর যারা খামারি রয়েছেন, আমি আপনাদেরকে বলবো যে কমের বিষয়টা আপনি এক সাইডে রেখে দেন, অপশনালি রাখেন। এখানে সর্বোচ্চ উন্নত জাত, উন্নত মানের গরুগুলো আপনারা যদি কিনতে চান, তাহলে এখানে আসবেন। আদারওয়াইজ এখানে আসার দরকার নেই। যারা বেশি হোপ রাখতেছেন যে না আমি একটা গরুতে 20 হাজার টাকা লাভ করব, তাদের জন্য এই হাটটি কোনোভাবে প্রযোজ্য না। যারা দেখা যাচ্ছে 2 থেকে 4-5 হাজার টাকাতে সীমাবদ্ধ বা 2-4-5 হাজার টাকা সুবিধা পেলে যারা খুশি, তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন। এবং আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, এখানে গাড়ির যদি করতে চান, এক্ষেত্রে গাড়ির ভাড়া আমরা জানি না, তবে আপনি যদি পারেন তো আপনার এলাকা থেকে গাড়িগুলোকে নিয়ে আসবেন, কম দামে আপনারা আপনার এলাকা থেকে গাড়িগুলোকে নিতে পারবেন। আমাদের এখানে 20 ফিটা 22 ফিটা গাড়িগুলো নর্মালি বা দেখা যাচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে যেতে পারবেন। আর যেগুলো 10 ফিটা 15 ফিটা গাড়ি, এই গাড়িগুলোর ভাড়া কিন্তু একটু বেশি হয়ে থাকে। এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে না আসলে কোনো ক্ষতির কারণ হবে না। এই গরুর বাজারটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এই গরুর বাজারে যেভাবে আসবেন, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন, চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তর্তিপুর গরুর হাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। সব ধরনের বা সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে হয়তোবা যারা ছোটো গাড়িতে নিয়ে যেতে চান, তাদের জন্য ভাড়াটা হয়তোবা একটু বেশি হতে পারে। তবে বড় গাড়িতে দেখা যাচ্ছে ভাড়াগুলো আপনাদের কমই পড়বে। যারা 20 থেকে 22টা গরু কিনবেন, তাদের জন্য প্রত্যেকটা গরুতে 5 থেকে 700 টাকা করে পার পিস গরুতে ভাড়া পড়বে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।